তো এই হলো আমার একটা নর কবুতর। এটা হচ্ছে আমার মাদি কবুতরটা। এই যে মাদি কবুতরের চোখ। তো এগুলো তো ব্রিডিং এ দিয়ে দিই। এখানে আমার একটা সিলভার পেয়ার আছে, এরা এই দুইটা পেয়ার দিছি। তো এই পেয়ারটা আমি ভেঙে ফেলবো। তো এই মাদিটা এই থেকে 3বার ডিম পারছে, একবারও ডিম জমে নাই, তিনবার ডিম পারছে। তো এটা আমাদের ফেসবুক পেজ, সবাই লাইক দিয়ে ফলো দিয়ে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম, আমি রানা, আপনার দেখতেছেন রানা পিজন লাভার ইউটিউব চ্যানেল। আশা করি সকলে ভালো আছেন, সকলের কবুতর ভালো আছে। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি, কবুতরও ভালো আছে আল্লাহর রহমতে। তো কিছুদিন আগে আমি কিছু কবুতর পেয়ার দিয়েছি, আসলে সময় সুযোগের কারণে ভিডিও করতে পারি নাই কিংবা দেখানো হয় নাই। তো আমার অল্প কিছু কবুতরই অনেকে যারা রেগুলার ভিডিও দেখেন তারা চিনেন, জানেন। আর যারা নতুন, যারা ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন, ইউটিউব চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দিন, ফেসবুক থেকে দেখলে ফলো করে দিন। তো আমি কিছুদিন আগে পেয়ারগুলো দিছি, তো আজকে অল্প কিছু পেয়ার মানে হাতে ধরে নিয়ে দেখাই, কিছু কথা বলি, এটা নিয়ে আজকে মানে ভিডিও। তো ভিডিওটা ধৈর্য সহকারে দেখেন। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আমার হাতে একটা কবুতর দেখতে আছেন, এটা আমার একটা খুবই পছন্দের কবুতর, আমার ঘরে আর্মি কবুতর। তো এমনি ট্যাপ মেরা ধরতে পারি না আমি ওরকম ভালো মতো, ট্যাপ মেরা ধরলে এটির অনেক আরও খাতারনাক দেখা যাব। তো যাক, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, নিজের পছন্দই বড় পছন্দ। তো এই হলো আমার একটা নর কবুতর। যেগুলো মল্টিং কমপ্লিট হয়েছে, আসলে একা একা ভিডিও করতে অনেক কষ্ট হয়ে যায়। যেগুলো মল্টিং কমপ্লিট হয়েছে সেগুলোর আমি জোড়া দিছি। এই কবুতরটা আগে যারা ভিডিও দেখছেন জানেন, এই কবুতরটা আমার পুরান বাসায় থাকতে অনেক বেশ কিছু কবুতর চুরি হয়ে গেছিলো। তো এই কবুতরটাও চুরি হয়ে গেছিলো। তো নতুন বাসায় আসছি পরে কবুতরটা পুরান বাসায় ব্যাক করছে, পরে যাই নিয়ে আসছি। আমার ছোটো আঙ্কেল আমার কবুতরটা গেছে পরেই দিয়ে দিছে। তো এই হলো নর কবুতরটা। মাদি কবুতরটা আমি দেখাই। এর বাবা আছে, বাবারে দেখলে কেউ মানে বিশ্বাস করবো না এর বাবা, ঠিক আছে। তো মাদি কবুতরটা আমি দেখাই। মাশাআল্লাহ, যারা যারা দেখতেছেন সবাই মাশাআল্লাহ লেখে কমেন্ট করেন কবুতরটি ভালো লাগলে। আর ফেসবুক থেকে দেখলে, ইউটিউব থেকে দেখলে ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন, ফেসবুক থেকে দেখলে ফলো করে দিন। তো মাদি কবুতরটা আমি দেখাই। মাশাআল্লাহ, এটা হচ্ছে আমার মাদি কবুতরটা। এই যে মাদি কবুতরের চোখ। তো এগুলো তো ব্রিডিংয়ে দিয়ে দিছে আসলে। এটা মাশাআল্লাহ, সবাই মাশাআল্লাহ লেখে কমেন্ট করবেন। পেয়ারগুলা কার কাছে কেমন লাগে কিংবা ভালো হয়েছে কিনা কমেন্ট করে জানাই দিন। তো এই হলো মাদি কবুতর। আসলে এগুলো অনেক ছটফট, আমি এগুলো ধরি না। মাদিটা পেটে ডিমও আছে, তো অনেক ছটফট করে। আরে থাম না, মানে আমার আর্মি কবুতরগুলো এরকমই, হাতে থাকবারই চাইবো না। তো আমি পেয়ারটা দেখাই। তো যেহেতু কবুতরগুলো ডিমে আছে, মানে ডিম পেটে মাদিটার, এই যে জোড়াটা, তো আজকে ডিম পারলেই 2টা ডিম কমপ্লিট হয়ে যাইব। এই হলো একটা পেয়ার, আমার মেন আর্মি পেয়ার। তো কমেন্ট করে জানাই দিন কবুতরগুলো কার কাছে কেমন লাগছে। তো আমি আশা করি কবুতরগুলো খুব মানে পেয়ারিং পারফেক্ট হয়েছে। তো মাশাআল্লাহ আরও আছে, সেগুলো দেখাই। ফার্স্টে যে নটটা দেখালাম অরই বাবা, এটা মানে ওর ছেলেই আগের যে নটটা দেখাইছি ওরই ছেলে। তো এই কবুতরটা মানে দেখতে সুন্দর না, কিন্তু এটা হচ্ছে আমার ঘরের মেন। কালো গলা 2টা নর আছে, তো ও হচ্ছে একটা মেন নর, আর একটা নর ধাপিতে আছে, এই মাদির সাথে জোড়া দিই নাই। তো এই হলো নটটা। এরকম এগুলা যেরকম মানে ছটফটা কবুতর কিংবা রোডে ছোটার লেগে খুব স্ট্রং কবুতর আমি মনে করি, মানে আমার খুব পছন্দের কবুতর এইগুলা, ঠিক আছে। তো দেখেন কেমন করতেছে, ছটফট করতেছে, খড়ের কবুতর তারপরও। আর আমার পগাদল পাখিগুলা মানে ভিডিও করতে আসতে গেলে, মানে ভিডিও করতে চাইলেই হাইরে চিল্লাচিল্লি করে, কি যে একটা বিরক্তকর, সারাক্ষণ চিল্লাইব। আবার পাশে বিল্ডিংয়ের কাজ চলতেছে, মাইক্রোফোন সারা ভিডিও করতেছি, তো হয়তো নটটা দেখাইলাম। ওরই মাদি হয়েছে এটা, এটার আমরা গুটি কবুতর বলি। এটা আমার একটা মেন আর্মি মাদি কবুতর। এটার চোখে একটা গুটি আছে, এই যে গুটি, হ্যাঁ। তো এটার গুটি মাদি বলি। আর্মি মাদিটারই মা হয়েছে এটা, ঠিক আছে। তো এবার জানি ওরকম বাচ্চা আসে আরও, সেই কারণেই কালো গলা নটটার সাথে দিছি। এটা আবার একটা জিরা গলা কবুতর, আর্মি কবুতর মাদি। তো 2টা বাচ্চাও হয়ে গেছে। কি বলবো, আসলে সময় সুযোগে আগেই দেখানোর দরকার ছিল আমার, আমি দেখাতে পারিনি।
মল্টিং যেগুলো শেষ হয়েছে ওগুলারে আমি পেয়ার দিছি। আর এক বড় ভাই, ক্লোজ বড় ভাই, আমার থেকে কিছু বাচ্চা কবুতর চাইছিল। তা আমি আসলে কবুতর মানে আমার কাছে আছেই কম, আমি বাচ্চা নিতে পারি কম, তো তারপর আমি ওনারে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো এই 2 পেয়ার আর্মি কবুতর, আরো কবুতর আছে সেগুলো দেখাই। তো একটা কবুতর দেখাই, কবুতরটা কানিটাল, কিছুদিন আগে আমি কালেকশন করছি, দেখছেন কিরকম কানিটাল। আসলে অনেকে কানিটাল কবুতর কিনবারই চায় না, আর আমার কানিটাল কবুতর কি লেগে ভাল লাগে আমি জানি না। তো কানিটাল কবুতর ডিম বাচ্চার লেগা পারফেক্ট কবুতর, যদি ডিম বাচ্চা করতে পারে, কিন্তু কবুতরগুলা ভালো হয়। এই কবুতরটা কিছুদিন আগে কালেকশন করছি। এই হলো আমার একটা নর কবুতর, ঠিক আছে, কিছুদিন আগে কালেকশন করছি এক বড় ভাইয়ের থেকে। কবুতরটা দেখেন মাশাআল্লাহ, লেখা কমেন্ট করেন সবাই। ওর সাথে কোন মাদিটা পেয়ার দিছি সেটাও দেখাই। তো এই কবুতরটা খুব ভালো একটা কবুতর, ঠিক আছে। ওর সাথে একটা মাদি দিছি, আমার একটা সিলভার কবুতর দিছি মাদি। কবুতরটার চোখ লাল টকটকা। তো আমি চাইতেছি আমার আর্মি কবুতরের থেকে কিছু এই সবুজ গলা যে কবুতর, আর্মি কবুতর, এগুলোর ভিতরে একটু লাল ঘিয়ার কবুতর নিয়ে আসতে। কি লেগে জানি এখন আবার লাল ঘিয়ার কবুতর পালতে মন চাইতেছে। লাল ঘিয়ার কবুতরটা ভালো, আমার কাছে ভালোই লাগে। তো এই হলো নর কবুতরটা, মাদিটাও আমি দেখাই। তো একটু আগে যে নর কবুতরটা দেখলেন, ওই নর কবুতরটার সাথে আমি আমার এই সিলভার মাদিটা পেয়ার দিছি এই মাদি কবুতরটার সাথে। এই মাদিটা আমার খুব একটা পছন্দের কবুতর। আর আমি যেই বেদমরা ওড়ে, এটা আবার যে সুন্দর ওড়ে, 3-4 ঘন্টা অনায়াসে ওড়ে এই মাদিটা। তো আমি ভয় পেয়া, মানে পছন্দের কবুতর তো, এই কারণে উড়াইতেও চাই না, আটকাই দিছি, ব্রিডার কবুতর বানাই দিছি। তো এই হলো কবুতরের পাখা, একটা মাদি কবুতর, ওটার সাথে এটার পেয়ার দিছি। এটার চোখে হালকা লাল দানা আছে, আর ওটা গাঢ় লাল, মানে এই হালকা লাল গিয়ার আছে, আর ওটা গাঢ় লাল গিয়ার কবুতর, সেই কারণে দিছি। এই কবুতরটা দেখেন লাল দানা চোখে একেবারে কম, আর ওই নটটার চোখে লাল দানা অনেক বেশি। এই কারণেই দুইটা কবুতর ভালো আমি জানি, একটা লাল দানা বেশি, একটা লাল দানা কম, এরকম দেখেই পেয়ার দিছি। তো এই দুটো হয়েছে পেয়ার, এই দুটো হয়েছে পেয়ার। নটটা কানিটাল আপনারা দেখতেছেনি। তো কবুতরটা অমাইকে একটা কবুতর, খুব ভালো একটা কবুতর মাশাআল্লাহ। আর তারপরেও আপনাদের কাছে কেমন লাগছে নটটা, যেহেতু আমি মানে মাসখানিক আগে কালেকশন করছি, তো কমেন্ট করে জানাই দিন। আর পেয়ারটা কার কাছে কেমন লাগছে এটাও কমেন্ট করে জানাই দিন। তো আরও আছে সেগুলো দেখাই। এই হলো আমার নর কবুতরটা, এই হলো পাখা। এই কবুতরটার গায়ে মনে সিলও আছে, আমি টুর্নামেন্ট খেলছি, হ্যাঁ সিলও আছে, এই যে সিল আছে এখনো। দুটোটা কবুতরে আমি টুর্নামেন্ট খেলা কবুতরই জোড়া দিছি, এই ফার্স্ট টাইম। থামো না, থামো থামো, আমি ধরলে এমন করে। এই হলো আমার নর কবুতরটা। এর 2টা বাচ্চা আছে, আমি বাইরে ধাপড়িতে উঠতে, মানে বাইরে উড়ে, আল্লাহ বাচ্চা রাখলে এর বাচ্চা কাচ্চা ছুটবে সামনে, এই কারণেই এর বসায় দিছি। তো ওর সাথে মাদিটাও দেখাই, একটা সিলভার মাদি কবুতর, মানে এর অসংখ্য রেজাল্ট আছে। আমি আমার বয়সে যে কটা টুর্নামেন্ট খেলছি, 2-4-5টা যাই খেলছি, সব টুর্নামেন্টে এ গেছে, ঠিক আছে। আর মাশাল্লাহ দোয়া করবেন সবাই। এর বাচ্চা নিছে এবার 4টা বাচ্চা আলহামদুলিল্লাহ বাইরে আছে, সই সালামতে আছে। তো 4টা বাচ্চা আল্লাহ বাচ্চা রাখলে এবারে শীতে ছুটবে। আমার এই কবুতরটা খুব লক্ষ্মী কবুতর। তো অনেক বড় ভাইরা বলছে যে কবুতরটা আটকায় দাও। এই কবুতরটা টুর্নামেন্টের দিন যেদিন আসে, ওরা যদি আমি বলি যে যাও যাও ঘরে যাও, তাড়াতাড়ি ঘরে যাও, ও মানে আমার মনে হয় কি টুর্নামেন্টের দিনেই ও আমার কথা শুনে, ও সুন্দর মতো ঘরে জায়গা, সুন্দর মতো। মানে এই হলো একটা পেয়ার, একটু আগে দেখাইলাম। এই যে কবুতরটা টিমে আছে কবুতরগুলা। আর এদিকে যদি দেখাই, আমার ঘরে যে কালদম কবুতরের যে রেজাল্টগুলো আমি পাইছি, এই নটটা দিয়ে পাইছি। ওর সাথে আমি সুল্লি মাদিটা পেয়ার দিছি, 2টা বাচ্চা দিছি, ছোট, একেবারে ছোট। তো আমি চাইতেছি হয় লাল জিরা আসুক, আর না হইলে লাল প্লেন আসুক। তো দোয়া করলে ইনশাল্লাহ আশা করি আল্লাহ দিলে হইব, লাল প্লেন হোক কিংবা লাল জিরা হোক, যেটাই হোক। তো এই একটা পেয়ার। এইদিকে আমার এই কাজ করা কবুতরটার সাথে আমি এই কাজ করা পেয়ার দিছি। উজালা কবুতরটা অনেক ভালো কবুতর মাশাআল্লাহ। এই কবুতরটা আমি যেদিন ছাড়বো এই কাজ করা নটটা, সেদিনই চলে যাবো, মানে মিস করবো না, একটা মিনিটও দেরি করবো না, চলে যাবো ডাইরেক্ট চলে যাবো। 4 বাজির কবুতর 4 বাজি। তো এখানে একটা পেয়ার,
এখানে আমার একটা সিলভার পেয়ার আছে, এরা আপন দুই ভাই বোন, মানে বোনটা হয়েছে ছোট, ভাইটা হয়েছে বড়। এই দুইটা পেয়ার দিছি। তো এই পেয়ারটা আমি ভেঙে ফেলবো, ঠিক আছে, কারণ এই একই মার পেটের ভাই বোন, আপন ভাই বোন না, মানে আগে পরে দিছি তো একটা করে বাচ্চা উঠে। তো এই কারণে এই পেয়ারটা ভেঙে ফেলবো, এই পেয়ারটা আর রাখবো না। যেহেতু একটা বাচ্চা হয়েছে, বাচ্চাটা অন্যটার তলে চেলে দিয়া মাদিটার সাথে অন্য একটা নট দিব, আর নটটার সাথে অন্য একটা মাদি দিব। দুটোটা কবুতরই মাশাআল্লাহ আমার খুব পছন্দের। পেয়ারগুলো আপনারা কমেন্ট করে জানায়েন যে কবুতরগুলা কি পেয়ারিং ভালো হয়েছে না খারাপ হয়েছে, কমেন্ট করে জানাই দিন। এদিকে হয়েছে আমার এই আর্মি নটটা টুর্নামেন্ট খেলা, বেশ কিছু টুর্নামেন্ট খেলা এই নটটা। আর এই নরের সাথেই মানে আর্মির সাথে আমি আর্মি মাদি দিচ্ছি। এই যে আর্মি মাদিটা, এই কবুতর অনেক ছটফটা। এই যে আমি ক্যামেরার সামনে নিয়ে আইছি, ডিম থেকে উঠে গেছে, এমন হয়েছে অবস্থা আর কি। তো এই ছিল পেয়ারগুলা। আরেকটা পেয়ার আছে, সেটা দেখাই। এবারে আমি ফার্স্ট টাইম মিলাইছি। এদিকে যদি একটু দেখাই, পিসেরটা কিন্তু মাদি, পিসেরটা মাদি কবুতর, আমার কাউয়া কবুতর। তো এটার সাথে আমার এই টুন্ডা সাপ ছিল, নটটা দিছি, নটটা একবারে পিচি সাইজ। তো আমরা অনেক সময় পেয়ার মিলাই যে নটটা বড় দেই, মাদিটা ছোট দিই। তো সেদিন এক বড় ভাইয়ের সাথে কথা বললাম, ওই বড় ভাইয়ের লোকে আমার খুব ভালো সম্পর্ক। বড় ভাই বলতেছে যে আমি তো ওই মাদি বড় দেই, নট ছোট দিই। তো ওই বড় ভাইয়ের কথা শুনে আমি এই পেয়ারটা দিছি। তারপর আপনারা কমেন্ট করে জানাই দিয়েন যে কবুতরগুলা মানে কেমন কি আসে বিষয়, ভালো হইব বাচ্চা না খারাপ হইব বাচ্চা, যদি আল্লাহ দেয়। তো এই একটা পেয়ার। আর এই মাদিটার সাথে আমার মেন কাউয়া যে নটটা আছে, কালো গলা নটটা দিচ্ছি, এই কাউয়া নটটা। তো এই দুটা আজকে দুটা ডিম কমপ্লিট করবো। মাদিটা পেট একটা ডিম আছে। তো এই ছিল ভিডিও। এদিকে আমার হোমা কবুতর গুলা লাস্ট পাশ একটু দেখাই দিই। এই হোমাটার সাথে আমি এই মাদিটা জোড়া দিছি, আমার এক বড় ভাই থেকে এই মাদিটা নিয়ে আসছি। তো এই মাদিটা এই থেকে 3বার ডিম পারছে, একবারও ডিম জমে নাই, 3বার ডিম পারছে। তো ওই বড় ভাই হয়তো মাদিটা আমার চেঞ্জ করে দিব। আর কি বলবো, আসলে কবুতর ভালো হইলে হয় না, ভাগ্য আল্লাহ যদি না দেয়, ভাগ্য ভালো হইতে হয় কিংবা আল্লাহর কাছে যাইতে হয়। আমি কবুতর গুলা খুব শখ করে পেয়ার মিলাইছিলাম। এই নরের বাচ্চা একটা বাইরে আছে, উঠতেছে, কিন্তু এটার সাথে এটা পেয়ার দিছে পরে মাদিটা আসলে নতুন কবুতর তো 1.5 দশক 2 দশক পড়ছে। তো এই কারণে হয়তো ডিম জমতেছে না। তো অনেকে মনে করতে পারেন যে নরের সমস্যা, আসলে তা না। এই নরের ফার্স্ট অফ অল 2টা বাচ্চা উঠছিল, পরে মশার কামড়ে নষ্ট হয়ে গেছে। আর একটা বাচ্চা পরের বার হয়েছে, একটা বাচ্চা হয়েছিল, তো পরের বার একটা বাচ্চা হয়েছে, এই বাচ্চাটা বাইরে উঠতেছে। তো এই ছিল ভিডিও। সব কার কাছে কবুতরগুলো কেমন লাগছে, পেয়ারগুলো কেমন লাগছে কমেন্ট করে জানা দিন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দিন, ফেসবুক থেকে দেখলে ফলো করে দিন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো ভিডিও নিয়ে শেষ। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।